সকাল সকাল খুবই একটা পজিটিভ ভাইব নিয়ে আরো একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। সবসময়ের মতো ঘরের সমস্ত বাসি কাজ আমি গুছিয়ে নিয়েছি, নিজেকেও আর বাসি রাখেনি, নিজেও স্নান করে টাটকা হয়ে নিয়েছি, আর আমি ধূপও দিয়ে নিয়েছি। এখানটাতে আমার চা বসে গেছে, ওখানে আমি চাও বসিয়ে নিয়েছি। আজকের বেশি করে চা হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে ওপরওয়ালার গ্যাস শেষ হয়ে গেছে। মানে আমার দিদির আজকের আগের দিন গ্যাস ফিনিশ, তো আগের দিন তরকারিটাও এখানে হয়েছে, ভাতটাও এখানেই হয়েছে, আর ওরা সকালবেলাতে চা বানিয়ে খেতে পারবে না, কিছুই নেই। তো যাই হোক, ওই কারণে এখানটাতে সবার জন্য আজকের চা বানানো হয়েছে। এখন ওদেরকে ডাক দেবো, আমরা সবাই মিলে এখন বসে চা খাবো। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। এই যে আমাদের সবার চা, এই যে, আর ওইটা এখনো ঘুমাচ্ছে। চলে ছোট্ট করে সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি এইটুকুনি রয়েছে বিস্কিট, আর খানেওয়ালা রয়েছে 4 জন। নো ওয়ারিজ, এর মধ্যেই ম্যানেজ করে নিতে হবে। এলে তোর তো একটা রাউন্ড চা হয়ে গেছে, তাও তুই এলে, একটা দিলাম, দুটো হয়ে যাবে, ওর আর আমার একটা একটা হয়ে যাবে। একটু কথা বলতে দে। সেই যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এখনো পর্যন্ত কাপড়গুলো মেলা রয়েছে, কিন্তু আনন্দের খবর, খুশির খবর এইটা যে ওগুলো সব কটা শুকিয়ে গেছে। তো আমি খুবই খুশি এই যে শুকিয়ে যাওয়াতে। তো এই খুশিটা আমি, এই দেখো, আরো এক বালতি কাপড়, আর এই যে ওই চাদরটাকে আমি যে ফেলে দিয়েছিলাম, ওই চাদরটাকে আজকের কেচে আমার খুশিটাকে আমি আরো বাড়িয়ে দেবো। অ্যান্ড আজকের আমার বোল্টও আসবে। এক কাজ করি, এই সমস্ত কাজগুলো একটুখানি সরকারি ধোবো, ঝটাপট একটুখানি কাজগুলো করে নিয়ে তারপরে বাবা এলে তখন আর বেশি কাজের মধ্যে থাকতে না আমার ইচ্ছা করে, না থাকা উচিত। ও মা, কাপড়টা কেচে নিলাম আর ওই চাদরটাকেও কেচে নিয়েছি। আমার এই কান চুলকানোটা যাচ্ছে না কোনোভাবে, এটা এক ধরনের অ্যালার্জি বললো আমার দিদি। তো আমার কাঁচা তো হয়ে গেছে, আমি একটু রাস্তার দোকানে যাব, একটু কমফোর্ট আনতে। এই পাড়ার দোকানে পেলাম না, একটু কমফোর্ট আনতে যাব। কমফোর্টে না ডুবিয়ে আমি ওরে তুলবো না, ওই চাদর আমাকে আবার ধোকা দিয়ে দিতে পারে। তো চলো, আমি লাস্ট কতদূর ভিডিও করেছিলাম আমার জানা নেই। আমি জাস্ট কাপড়টা কেচে কমফোর্ট আনতে গিয়েছিলাম, কমফোর্টে ডুবিয়ে আমি কাপড়টা মেলে দিয়েছি। আর তু কন হে, তেরা নাম ক্যা, এখানটাতে আবার উল্টো চলে আসছে। তারপরে অনেকক্ষণ সময় কেটে গেছে, আর বাবা এখন টিফিন খেতে বসবে, পরোটা। দূর বাবা রে। আর আমি ভাতও বসিয়েছি, ওদিকে ভাতেরও খেয়াল রাখতে হচ্ছে। আর এই মোট কথা বলে দেওয়ার যে এই যে আমার সচিন টেন্ডুলকার এসে গেছে। কি হয়েছে বাবা? বাবাকে এখন স্নান করিয়ে সেম কাপড়টাই পরিয়ে দিয়েছ, কাপড় জামা ঠিক করে আনেনি। না, ও তো তোর মায়ের নাইটি রয়েছে, ও তো তোর জামা নেই। সো এবারে বোল্টকে খাওয়ানো হবে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যে কাপড়গুলো মেলে রেখেছিলাম এই মাত্র জাস্ট তুললাম। ওই কাপড়গুলোর যা কাজ ছিল, শুকনো হওয়া কাজ ছিল তো প্রথম কাজ, আর তার সঙ্গে আরো একটা কাজ ওরা করে দিয়েছে। যেতে যেতে আমাকে ঠান্ডা ধরিয়ে দিয়েছে, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। মানে একবার হাঁচি শুরু হলে মানে 10 থেকে 12খানা, এই যে এখানে এই ওষুধপালা আমি সব খেয়ে নিয়েছি, যেহেতু আমার বোল্টো এসে আছে বলে আমার কাছে একদম পচা কেস হয়ে গেল, ঠান্ডাটা লেগে গিয়ে না। ডিম আলুর তরকারি, এই যে অতি কষ্টে বসেছে, বসতেও পারছে না এখন ঠিক করে। ঠিক আছে, ওঠে নে, খেয়ে নে। ঠান্ডা লেগে একদম নিজের শরীরটা ভালো না, তো একদম ভালো লাগছে না। একে খাইয়ে দিলে আমি নিশ্চিন্তে একটু শুয়ে থাকতে পারবো। তোমরা এরকম ভালো বাচ্চা কোনোদিনও দেখেছো? খাওয়া দাওয়ার পরেই দেখো একা একা বালিশ টালিশ বিছিয়ে নিয়ে সুন্দর করে শুয়ে পড়ছে। আমার এখনো খাওয়া হয়নি, সত্যি কথা যদি বলতেই হয়, সেটা ব্যাপারটা হচ্ছে কি, আমি এই যে ধীরে ধীরে জল খাচ্ছি। আমার
এই মুহূর্তে প্রচণ্ড চেস্ট পেন হচ্ছে, এতটা চেস্ট পেন হচ্ছে মানে কি বলি, আমার এই গলার এই নালিটা পর্যন্ত মানে ব্যথা করছে, বুকে যতটা এতটা উঠছে, ওই চোখেও ঝাপসা দেখছি। এই ধীরে 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 এই জল খাচ্ছি। বল্টুকে ভাত খাওয়ানোর পরে আমি তো বসেছিলাম, কারণ আমার প্রচন্ড চেস্ট পেন হচ্ছিল, বলেছিলাম তোমাদের। তারপরে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। তো কার সঙ্গে ঘটেছে ওটা, কার সঙ্গে ঘটেছে না এর সঙ্গে ঘটেছে, এ আসার পথে বাইকে অ্যাক্সিডেন্ট হয়। এদের দুজনারই, অ্যাকচুয়াল দুজনারই হয়েছে, কিন্তু এ তাও নিজেকে গুছিয়ে গাছিয়ে জামাইবাবুর মানে ড্রেসটা যেহেতু একটু ছিঁড়ে টিড়ে গিয়েছিল, জামাইবাবুর এই শার্টটা পরে ড্রেসটা চেঞ্জ করে তাও ডিউটি করেছে। এই মাত্র ও এলো, আর ও তো আমি কাটাটা দেখাচ্ছি, পায়ের ছাল উদড়ে গেছে আর এখানে এই হাঁটুর ছাল উদড়ে গেছে। এরও চোট লেগেছে কিন্তু হালকা, হাতে টাতে লেগেছে, হাতে পায়ে। তো ওই কারণে আমি আর ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আসার পরে এতটা রক্ত বেরোচ্ছে। আমার বাচ্চা আমার সঙ্গে বাইকে ছিল না, এটাই হচ্ছে। তো বল্টুর সঙ্গে আজকের খেলাধুলা কিচ্ছু হয়নি, মানে ভিডিওর কথা তো মাথাতেই ছিল না। আমাকে এই মনে করালো যে তুই তো আজকের ভিডিও করছিলিস, তো আমি বলি এইটা কি শেয়ার করব, তো বললো হ্যাঁ কর। তো এই 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 অবস্থা। হ্যাঁ বাবা খেলতে যাচ্ছি, বাবা খেলতে যাচ্ছি, ওষুধপালা সব আনা হয়েছে, আমরা ঘরোয়া ব্যান্ডেজ সব করেছি। এখন সব থেকে জরুরি কাজ যেটা, সেটা হচ্ছে কি সারাটা দিনে যেটা হয়নি, সেটা হচ্ছে কি এনার খেলা হয়নি, এখন এনার সঙ্গে খেলতে যেতে হবে এই রাতের বেলা। তো চলো অন আছে। একটু পরে যাচ্ছি, একটু পরে। একটু মুখটা দেখি। এ বাবু, বাবু আর মুখ তুলছে না, বাবু আর মুখ তুলছে না। সমস্ত কাজ কাম সেরে আমি বসেছি একটু চা খেতে, শুধু আমি না, আমরা সবাই। কে খাওয়াচ্ছে? পূজা না, গজব কোয়ালিটি। তো এখন রেডি হচ্ছে, বাড়ি যাবে। আর এও অতি কষ্টে 1 ঘন্টা ধরে রেডি হয়েছে, মানে ওই লেগিংস পরেছে তো, ওই লেগিংসটা কাটা জায়গাটা, তো ওই কাটা জায়গাটাতে যেহেতু লেগিংসটা পড়ছে, মারাত্মক কষ্ট করে ধীরে 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 প্যান্টটা পরেছে। আর বুলটোর সঙ্গে খেলাটাও হলো, ওটা ওর কোটা, ওটা না হলে ওর একটা মানে একটা শানকে খিলাফ যাকে বলে, অপমান করা হলো ওকে, তাই না বলো বাবা? তো খেলা হয়েছে। বাবা আমি বলটা তাহলে ভুম্বুদিদাকে দিয়ে আসবো, ঠিক আছে? এইমাত্র বাবাদেরকে না এগিয়ে দিয়ে এলাম, ঘরে ঢুকেছি, এতটা কষ্ট হচ্ছে, এবার শরীর ছেড়ে দিচ্ছে আমার, এত আবার সেই বুকে যন্ত্রণাটা আবার শুরু হচ্ছে। ওরা থাকতে থাকতে আমি জানাইনি। চেস্ট পেনটা কমছে না, মানে সেরকম কমছে না, একেবারে কমেনি বলাটা ভুল হবে, এই সামান্য কমেছে। আর এই যে আমি সকালবেলা যে কেচেছিলাম জামা কাপড়গুলো, এখন সুগন্ধই সুগন্ধ এই চাদরে। তো এই যে কেচেছিলাম, এটা ভিজে আছে, ওটা একদম পুরো শুকিয়ে গেছে চাদরটা। তো এই তুলে নিলাম, এরপরে রাতের বেলা খাবার খাবো। তো ভাত খেতে তো বসছি, এই যে থালা বের করেছি সবে, কিন্তু খুব একটা যে খেতে ইচ্ছা করছে তা নয়। সত্যিকারের শরীরে এতটা কষ্ট হলে কারোরই খেতে ইচ্ছে করে না, কিন্তু খাওয়াটা খুবই জরুরি। আর ওই জাস্ট এই জরুরিপনার জন্যই খেয়ে নিচ্ছি, জরুরি কাজ যেহেতু, ওই কারণে ওই কাজটা কমপ্লিট করছি। এই যে ভর্তা, ভাত, আর একটু ভাত পাবো এখান থেকে। এই সবাই এসে গেছে, সবাই এসেছে, একসঙ্গে বসে সবাই খাবারটা ফিনিশ করি, তারপরে সব যে যা সে তার ডেস্টিনেশনে গিয়ে ঘুমিয়ে পড়বে। এখন আর কোনো কাজ নেই, আর যদি কোনো কাজ থেকেও থাকে সেটাকে আমি ফুল অ্যাভয়েড করব, মানে এখন কোনো কাজ করার কথা আমি ভাবতেও পারছি না।
বুকে যন্ত্রণাটা খাওয়ার পরে অনেকটা পর্যায়ে কমেছে, কিন্তু আমি যেহেতু সেট্রিজিনটা খেয়েছিলাম ওইটার জন্য আমি মানে চোখ তাকাতে পারছি না। তো আমি এখন মানে জাস্ট আমি শোবো। সকালবেলা শুরুয়াতে ভেবেছিলাম বাবা এসেছে, বাবার সঙ্গে অনেক আনন্দ হবে, মজা হবে, যেটা হয় আর কি সব সময়। তো যাই হোক, একটা ওরকম মারাত্মক একটা কাণ্ড ঘটে গেল, ঘটনা ঘটে গেল, কি আর করা যাবে। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে মা বাপের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ ছিল বলে অল্পের ওপর থেকে চলে গেছে। ওরা তো জাস্ট ওষুধপত্র নিয়ে চলে এসেছিলো, কিন্তু পাটা যখন পরিষ্কার করে দিচ্ছি, দিদি বলো জামাইবাবুর অল্প লেগেছে, কিন্তু তাও পরিষ্কার তো করে দিতে লাগবে। সে আমার দিদির যদি লাফানো দেখো, ও আমার মাথায় দূর দূর পর্যন্ত খেয়াল আসেনি যে আমি তাড়াতাড়ি করে ওটা ভিডিও করে তোমাদের তুলে ধরে দেখাই যে ও কিরকম ছটফট করছে, কিরকম লাফাচ্ছে। ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না, ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।